ছাড়াটা কোথা থেকে আসে? লাখ বলে লাকেশ পার্টিরা দেয়, এটা বলে। আপনি কোথা থেকে নিছেন? আমার ওরকমই দেয়া যায়, কিছু মানুষ কে দিয়ে দেয়? গুলশান টানতে হয় কিনা। না না, লাকেশ পার্টি কেউ দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে যারা। চকবাজার থেকে আনেন? না, এটা চকবাজার না, চকবাজার আনি কিছু অন্য প্রোডাক্ট, এই যে এইসব প্রোডাক্ট আনতে পারে না। তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, ঠিক আছে? জি। তো এটা কি কোন, এটা আসল না নকল আপনি বুঝতে পারেন? স্যার ওরকম ভাবে দেখছিলাম আমরা বুঝতে পারবো বা জানেন না আসল বা নকল, আপনি শিওর না? না, ওইভাবে আমরা। এবং দামটা আপনি নির্ধারণ করেন? এটা হলো আমাদের কিনে আনি তো, ওই হিসাবে নির্ধারণ করে। এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এর ক্রয় মূল্য ছিল 850 টাকা। এটা কি, এটা কোথা থেকে এক এক জায়গা থেকে কিনবে দেন? এটার ক্রয়ের 1200 টাকা আমার কাছে নাই। এখন আপনারা যেটা করবেন এটা আমার কাছে নাই বাবা। তো এটা কি অপরাধ না? আপনি আমি অপরাধ স্বীকার গেলাম, এটা আমার কাছে নাই। হ্যাঁ, এটা আমার কাছে নাই, আমি এটা স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যা হলো স্যার, সব ঠিক আছে। এবং পাই নাই কি আমি আবার দোকানটা নিছি ডিসেম্বরে। এখন অনেক মাল কিনে নিতে এটা নকল কি আসল আমরা তো জানি না, এটা আমিও জানি না স্যার, কারণ যারা নকল জানে তারা একমাত্র বলতে পারে। তাহলে আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয়, কসমেটিক, যেটা এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। তার ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কত। একটা দেখান তো দেখি, একটা দেখান। এই যে এখানে দেওয়া আছে 1800। দেন না, একটা প্রোডাক্ট আপনি যেভাবে কাজ করেন এটা দেখান। এই যে বাবু একটা প্রোডাক্টে বসানো। দেন, আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। তাহলে ওর দাম কত হলো? 1850 হলো। 1850 হয়ে গেল। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন। এটা এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই জায়গাটা, প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এখন এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর ভুল। এটা আমাদের ভুল। এটা শুধু এটা ভুল না, আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। তা আমার এটা মাথা এটা মাইনেই নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, যেটা এটা বডি শপের। বডি শপে কি এটা? এটা হলো যে টিকটি অয়েলটা। হ্যাঁ, টিকটি অয়েলটা। টি অয়েল, এটার দাম 1550। এটা এই যে এটাকে আপনি লাগিয়েছেন? না, এটা আমি, কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বেশি, ওরা বাইরে দিবে না। ওরা বাইরে আমাদের দিবে না। হ্যাঁ, নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে? এটা ওই যে বাইরেতে আনে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি। আপনার কাছে আপনি ইম্পোর্টারের আছে, কাগজ আছে? না, আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে ইনভয়েস আছে না? মেমোতে এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললে আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলা লাগে যায় সেগুলা মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। আমাকে কয়েকটা মেমো দেখান। আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না তো, এই জন্য আমরা বাসায় নিয়ে যাই। দাম নির্ধারণ করছি। মালামাল সব বাসায় রাখবেন, এখানে রাখার দরকার কি? কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। না, এটা কিছু না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না থেকে? এটা চায়নাতে अवेलेबल। এটা পার্লারে চায়। কে আনছে? এটা চকবাজার থেকে আনছে। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ, এটা তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই। আমি দোকানটা এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন? হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান। আমি মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা সব রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, এটা কি কোরিয়ান লেখা? এই নিচে নিচে এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান। এটা কি কোরিয়ান কি? এটা এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার। ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন? জি। এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার নেই। আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান? জি। কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে, রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত অনন্যা এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট ভিতরে নিতে পারবো। কেন এটা দোকানে রাখবেন? দোকানে আসলে মেমো রাখার জায়গা হয় না স্যার, এইজন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে জায়গা মাথা আনতে গেলে আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এইজন্য বাসায় মেমো রাখেন। এখানে স্যার আগে মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এখন আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে। এডি চায়নার প্রোডাক্ট স্যার, কারণ এডি হলো অনলাইন প্রোডাক্ট। শ্যাম্পু এডি অনলাইনে বেশি করে না, এটা কন্ডিশনার। এটা অনলাইনে বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এডি চায়না। চায়না। এটার দাম 1550। এডি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? 5000 টাকার উপরে তো আসলে এরকম কিছু নাই।
না এগুলো নাই স্যার। মানে খুব বেশি দামি দামি কোম্পানি দিয়ে দেয়, এটা কোম্পানির আছে। ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চক বাজার থেকে ক্যাশ মেমোতে ঠিকানা নাম ঠিকানা দেয় না বললেন? অনেক দোকানে দেয় না, অনেকে আবার দেয়। কারণ কি? ওরাই জানে। অনেকে করে কি লম্বা মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে কি ওই নিচেতে সিরা দিয়ে দেয়। হ্যাঁ, নাকি দেয় না, কারণটা কি? অনেকে নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না যে নাম ছাড়া দিচ্ছেন কেন? আচ্ছা, টিআরএ কার্ডিন যেটা লেখা আছে এটা প্যারিস, এটা প্যারিস থেকে আসে? এটা আসলে ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয় এটা। সবগুলা ইম্পোর্টার আছে এটা? এটার বাংলাদেশ ইম্পোর্টার এইটা আছে। হ্যাঁ, যেরকম কালার কসমেটিক এরা যেটি আছে ইম্পোর্টার স্যার, ওডি ওরা দেয়, বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব আনতে পারি না। ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু কথা সব নেই। মাল আমরা ইম্পোর্টারতে পাইও না এখন স্যার। আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরার থেকে আসে, জি। তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি দামি নামি দামি ব্র্যান্ড গুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায়। আপনি কিভাবে বুঝেন? এই যে বুঝেন, তাহলে বুঝে সুঝে কিনেন না কেন? না বুঝে না, শুনে আপনি নিয়ে যারা আসেন। অনেকটা আছে যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করি, বুঝতে পারি যে আসলে এই একটা মানে নিশ্চয়ই খারাপ, ওটা যতটা চেষ্টা করি আনি না ওটা। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়। ঠিক আছে, ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে, ওটা একটা টেস্টিং আছে। ইম্পোর্ট আর যেগুলো ইম্পোর্টার নাই, এগুলো অনিশ্চিত, এগুলা নকল হইতে পারে, এগুলা আসল হইতে পারে। আর যেগুলা লাগেজে আসে এগুলো তো আসল হইতে পারে, আর না হইতে পারে। আর আপনি কখনো তো দামে প্রাইস গান দিয়ে দাম স্টিকার বসাতে পারতেন না। এই যে 2550 1550 এটা আমার অপরাধ, এটা অপরাধ, এটা আমাকে কিন্তু কাস্টমারের রেট চাই, তো এই জন্য সমস্যা। এটা বন্ধ করেন, এটা করা যাবে না। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা করা হবে। এটি সতর্কতামূলক ভাবে স্যার সাথে কথা বলেন। সেক্রেটারি সাহেব তো আপনি মার্কেটে, তো মার্কেটে তো পুরোটাই অনিয়ম রমজানে। আমি আপনার এই কাজকে অ্যাপ্রিশিয়েট করি। আমরাও তো ভোক্তা, আমরাও তো খাই। এই যে আমি আপনাকে আমি একটা মিনিট, আমি আপনাকে এটা এখানে আসছেন 2325 টাকা উনি নিজে প্রাইস গান দিয়ে প্রাইস বোঝাচ্ছে। ওই যে মেশিনটা দেখান তো, মেশিন তো দেখছেন, আপনি জানেন এটা উনি দাবি করছেন কোরিয়া। তাহলে কোরিয়ার থেকে তো বাংলাদেশে কোনো ইম্পোর্টার থাকতে হবে, নিয়ে আসবে ইম্পোর্টার, কিন্তু কোনো ইম্পোর্টেড বাই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ করতে হবে, এবং ওই ইম্পোর্টারের একটা দাম নির্ধারণ করে দিবে কত। ইনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। আসল হইতে পারে কিভাবে? কেউ যদি লাগেজে নিয়ে আসে, লাগেজটা অবৈধ, লাগেজে এনে ওনাদের কাছ থেকে বিক্রি করে, সেটা হইতে পারে। তাহলে এটা আমরা অনিশ্চিত। ঠিক আছে, আর দামের বিষয়টা তো দাম নির্ধারণ করে দিয়েছে 2325 টাকা। এটার আসলে এটা তো এক ধরনের প্রতারণা হলো না? জি, আমি বলেন, আপনার আপনি সাথে যেটা বলতে চাচ্ছেন সেটা আমি যেটা বলেন। বলতে চাচ্ছি, এই বিষয়ের সাথে আমি একমত। টোটাল দেশ আমরা তো বাংলাদেশি, আমরা আপনি আমি সবাই মিলে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই মার্কেটটা একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল। এটা আন্তর্জাতিক মানের মার্কেট, তো আন্তর্জাতিকভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই দেশকে। একটা কাস্টমার কেয়ার আছে এই মার্কেটের, অনেক ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট লোকজন দ্বারা এখানে এত একটা জাজমেন্ট, যেটা আন্তর্জাতিক বাজারও আমরা এটা পাই না। তো যে জিনিসটা উনি হয়তো একজন সেলসম্যান, যে জিনিসটা উনি সেলসম্যান, ওনার কাছে সমস্ত তথ্য উপাত্ত থাকে না। কিনতে গেলে অনেক ক্ষেত্রেই যাদের ওই যে নাই, বিএসটিআই অনুমোদন নাই, ওনারা গুলশানে বেচা কিনা করে, বিভিন্নখানে বেচা কিনা করে। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, আপনাদের গোয়েন্দা টিম আছে, ওইখান থেকে কিনে আনে ওনারা। অনেক সময় ওনারাই কাগজ দিতে পারে, কিন্তু আমরা তো এই দেশটা নিয়েই চলব। আমাদের যদি কোনো ভুল থাকে, আমি এই রমজান মাস আমাদের বিগত সময়গুলি খুবই খারাপ গেছে, দেশের সার্বিক অবস্থা। আমি মালিক সমিতির সেক্রেটারি বসুন্ধরা শপিং। তো আমি ব্যবসায়ীদের কল্যাণে, কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এটা আমাদের কল্যাণে, আমিও তো আমরা শুধু বসুন্ধরা, আমার পরিবারের জন্য তো আমি কিনি। শপিং মলে আমরা চলমান আছে। আমরা চাই এগুলি জনবল আরো বাড়ুক। আমরা তো আসলে আমাদের মতোই, আপনারা গেলেই আমরা একটু সচেতন হই। এই যে আসছেন, আমাদের এটা নোটিশ হয়ে গেছে, আমরা সচেতন থাকবো। তবে আমি দায়িত্ব নিয়ে বলি, এখানে একটা খুব স্ট্রং আন্তর্জাতিক মানের কাস্টমার কেয়ার সার্ভিস আছে এই মার্কেটে। বিশেষ করে আজকে সে কাস্টমার কেয়ার সার্ভিস, কাস্টমার যদি কোনো অভিযোগ করে, সত্য হোক যাই হোক, এটা সঠিক তদন্ত হয়।
এবং যদি ভুল হয় আমাদের এখানে একজন 100% দোকান বন্ধ করা হয়, সিলগালা করা হয়, এবং ওই প্রোডাক্ট ওই ভোক্তাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে না পারে ততক্ষণ এটা যাইতেই থাকে। এটার একটু প্রচার দরকার, লোকজন জানে না, কাস্টমার জানে না, লোকজন জানে না। এমন একটা শত দোকান, আজকে যদি আমি বলি, আমি ভাই একজনে বলি, শ্রদ্ধা রেখে বলি, আজকে যদি এই কমপ্লেনটা, যেটা প্রথম যে অভিযানটা করছেন কমপ্লেন ভিত্তিক, আমরা একমত, এই অভিযানটা কাস্টমার কেয়ারে গেলে ওই দোকানটা সিলগালা হয়ে যেত। আপনারা জরিমানা করছেন, এটা একটা নোটিশ। আসলে আমরা বাংলাদেশি, একদিনে আমাদেরকে আসলে পরিবর্তন আমরা করতে পারতেছি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই রোজার মাস, এই বিক্রির মাস, এই সব মিলে আমাদেরকে একটু ছাড় দিতে হবে। আচ্ছা, এই দোকানটা দেখেন, আমরা 90% যে প্রোডাক্ট আছে সবগুলা উনি নিজে, এই যে লোক জমা হয়ে যাইতেছে, একটা মেসেজ যাইতেছে আমরা খারাপ, সবাই কিন্তু আমরা খারাপ বিক্রি করি। আপনাদের এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাকে সবিনয় অনুরোধ, আমাদের এই তাহলে আপনি কি এখন দায়িত্ব নিতে পারবেন সবার? আমরা একটা মেসেজ দিয়ে দিব। মেসেজ দিলে তো ওটা কি মানা হবে? আপনি সবার দায়িত্ব নিতে পারবেন যে আমার এখানে কোনো অনিয়ম হবে না? আমরা তো অনিয়ম পাচ্ছি। জি, আর এটা আমরা এর বাইরে আমি আপনাদের বলি, আপনার যেটা কাস্টমার কেয়ার রেখেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আন্তর্জাতিক মানে, এই আন্তর্জাতিক মানে আমরা সাধুবাদ জানাই। মেধাবী কিছু অফিসার এখানে, ওটার কাজ আপনার চলমান রাখেন, আর আমাদের তরফ থেকে আমাদেরও মনিটরিং থাকবে, ঠিক আছে? আপনারা আসেন, আমরা চাই। আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, আমাদের ভুল আছে, আমরা ভুলের মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা কিছু করছি না। পুলিশ দেখলে, আপনাদেরকে দেখলে, এটা বিগত সময় 7-8 মাস আমরা একদম কাস্টমার শূন্য ছিলাম। বিশ্বাস করে, আমরা তো আপনাদেরই ভাই বেরোদ, আমাদের ভুলগুলি আমরা শুধরাই নেব ভাই, ভুলগুলি শুধরাই নিতে হবে। আমি এই প্রোডাক্ট কিন্তু আমিও ব্যবহার করি, প্লিজ সঠিক হইতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। সেই সাথে এখন যেহেতু রমজানে আমাদের পোশাক, কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের 2টা প্রতিষ্ঠান দেখেছি পোশাকে। ওনারা যারা দাবি করলেন, ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন, এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক। কিন্তু এর সপক্ষে কোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্টের এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেন। এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন। এই 2টা প্রতিষ্ঠানকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি, 50,000 করে। আর এখানে আরেকটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেয়েছি, ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় 90% প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন, প্রাইস গান দিয়ে। ওনার সোর্স কি, এগুলো কোথা থেকে সোর্স করেন? উনি এটা গুলশান, চকবাজার, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে উনি সোর্স করেন, এবং কোনোটা কোরিয়ান, কোনোটা ইউএসএ, এসব জায়গা থেকে উনি দাবি করছেন যেসব প্রোডাক্ট। কিন্তু এটা কোনো ইম্পোর্টারের তথ্য নেই, কোনো ইম্পোর্টারের লেভেল নেই। উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে, ক্ষেত্র বিশেষে 4,000 টাকার উপরেও আছে, 1,500 টাকা, 2,000 টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম। এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করেছি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন বলছেন। একটি বিষয় যদি বলতেন, যে ওনারা বলছিলেন যে যেখান থেকে ইম্পোর্ট করা হয়েছে মালগুলো তারা তাদের কাছ থেকে নিয়ে আসছে, সরবরাহ করছে, ওই জায়গাগুলোতে অভিযান করার কোনো প্রক্রিয়া বা ওইটা কিভাবে ট্যাকেল দেওয়া যায়? তারা যেটা বলছে যে আমাদের দোকানগুলোতে চালাতে হয়, তার আমাদের মালগুলো আনতে হয়, কিন্তু আমাদের পেপারস দেওয়া হয় না, এই অভিযোগ কিন্তু তারা করেছে। যারা পেপার যেটা ইম্পোর্ট করে তাদের বিষয়ে আসলে কি করা যায়, করণীয়? আমরা তাদের থেকে তথ্য নিয়েছেন, তারা কোথায় মালগুলো সোর্স করেন, তাদের ইম্পোর্টার অথবা তাদের যারা হোলসেলার রয়েছে সে তথ্যগুলো আমরা নিয়েছি, এই পেপারসগুলো আমরা নিয়েছি। আমরা শীঘ্রই তাদের ওখানে অনুসন্ধান করব অ্যাকচুয়ালি তারা কি ইম্পোর্ট করেন নাকি লোকালি প্রডিউস করেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অভিযানের তৎপরতা বেশ দৃঢ় করা হয়েছে। রমজানের কতদিন পর্যন্ত এই ঈদ উপলক্ষে অভিযানটা অব্যাহত থাকবে? ঈদ উপলক্ষে পুরো রমজান মাস জুড়ে আমাদের টার্গেট রয়েছে, সেই লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করছি, এবং এটা একদম ঈদের আগদিন পর্যন্ত এটা চলমান থাকবে। ঠিক আছে।